বুঝতে শূন্য কইছে জান্নাতি না জান্নাত যাইতেন চান যাইতো চাই ইয়া নাই কই যে হুজুর যেই কাম করি ভালো ভালো বেড়াই ভালো ভালো বেড়াই খাসরাম দিয়া লাইছে আমি তো কইলে না হ্যাঁ তো হাসনের মদনে গিয়ে দেখবো ইমাম সামনে ফিস মরা বান দিয়া লাইছে ফিস সামনে হাসরাইতে আছে হ্যাঁ তো সিলেন দেখবো ভাই বান্ধ দৌড় হাসপাতাল জন্য জাহান নামটা কমানো কারণ তারার যখন এই নমুনা আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর সুতরাং আমার আর টানোর লাগতো আমি নিজে থেকে এটাই ভালো লাগবে কারবার হয়ে যাবে ওই জায়গায় আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর মিলে আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ 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 জান্নাতি হতে চাই এর লেগে ফেরেশতার দামও নাই ফেরেশতা হলো অনেকটা রোবট টাইপ বর্তমানে যে রোবট এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেশতা আর মানুষ আমরা যারা আশরাফুল মাখলুকাত আমরা হইলাম মানুষ আমাদের স্বাধীনতা আছে আমরা ভালো করলেও পারি খারাপ করলেও পারি ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন আমি ওই জন্য বলি জান্নাত রইল নাইকুল গাছ উডনের মতো আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো কথা বুঝেন নাই জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট কেউ বুক হারাইলা ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে বাইয়া সাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়ে মাথা তুলে আর নামানোর সময় আমার কথা বলা খালি ডিল কইরা করে সেলেক্ট করে নিয়েছে ঠিক কিনা কও জান্নাতটা হইলো নারিকেল গাছে উডনের মতো আর জাহান্নামটা হইলো নারিকেল গাছটা নামানোর মতো এখন উড়াটা কষ্ট আপনি যদি জান্নাতে যাইতেন চান কিছু কাম করন লাগবো আর যদি কোন হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নামে যাবেন না কোনো মেহনত টেন্নত করন লাগতো না খালি খবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারণ আপনার দা কত লাগতো না খেতেও আইও না কেন কোথাও জিজ্ঞান লাগতো না এই গেলে দেখবেন হেতারা রেডি আপনি যাইতে দেরি রেডি দেখবেন হাফের আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে ঠিক কিনা কও এখন তো মানুষই ফিরতে লইলে দৌড়ান দিয়ে কোনোটা মাটির ফোরে কোনোটা উঠে পড়ে হ্যাঁ যেটা মাটির ফোরে এটাও তুল্লা দিব সাংঘাতিক জিনিস এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি সবাই একটু চিন্তা করে ভাববা চিন্তা করেন কোথা মেহনত করুন না বললাম আমরা কি জাহান্নামী না জান্নাতি 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল বাচ্চাগুলাকে এতিম বানাই দিল তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল ওরা মানুষের মর্যাদা বুঝে নাই ওরা মানুষ নামের কলঙ্ক ওরা নিজেরটা বুঝেছে সবারটা বুঝে নাই ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে তোমার একটা বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া ঠিক কিরকম মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয় এক চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল কেন বিবেচনা দিল কেন ভালো 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 মন্দ বোঝার ক্ষমতা দিল তুমি পশু না তুমি শিয়াল কুকুর না তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই ঠিক ক্ষতি হয় নাই 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে কিন্তু স্বামী গুম হয়ে গেছে সে আসে না না এটাও জানি না কি আজব পৃথিবী বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে ঠিক কিনা সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম কোরআনের কথা তো ফলা লাগবে হওয়া লাগবে কোরআনের ভিতরে লা রাইবা ফি এটার ভিতরে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন একটা বিন্দু পরিমাণের সন্দেহ নেই আল্লাহ বলেছেন আর এই কিয়ামতের আগে এটা হবে না এটা আশা করেন কেন বাংলাদেশেও তেমন আছে বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা
এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকে কথা কইছি। আমি কইছি, ভাই মনে কি আনন্দ না দুঃখ? কই বুকটার কাছে কান্দা আইনা চান, আমি বুহের কাছে কান্নিয়া দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি এটা কি ভাই? ভিতরটার ভিতরে খালি দাউ দাউ করে জ্বলতে আছে। যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধ গেলাম না। আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমার এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামচ কচলন দিয়া খাইবেন, কিন্তু মনটা বলে শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে ভাইটার নাম উঠতে নেন, স্বাধীনতার কি দামে নাম উঠতেছে। মোবাইলও না, যেটা রায়নে দেয় আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটা একগুল দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ ওটাকে ফুরাই রাখেন। টিয়া কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়ে রাখেন। আপনি খেয়াল করেন, এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিয়েছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আর গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাঁহে দিয়া চাইয়েন, দেখবেন যে এটা কাইটটা শিখটারে কাইটটা এটা বাড়ি গিয়ে তো চাই, ঠিক কিনা? কম কে রে, এটার খানাও রেডি, এখন খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানের আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যাইতো চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা ফলতা সেতু বইলেন দিয়ে গুলকে ফুটেছে কে? এটার লেখা না, এটার লেখা কাম লাগলে আইটা করাম, কাম লাগলে লুঙ্গি দুইটা লইয়া যেখানে গুছেন দিতে পারি, গুলকে লুঙ্গি বদলাইলে আনবে না। স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা? খায় আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেন, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগেত না বইতাম নি, 1 বছর খেলুই থাকলেও জিগেত না বইতাম নি, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করে রে ডেকুরেটারের, তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেত না। তাহলে ফেরেশতাও এরকম, আপনি যদি খেলা করাই দেয়, ফেরেশতা জিগেতাম না বইতাম নি, করতাম নি, কুদুর কাটতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেশতার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 ভুক্তিরাস 12 মাসা গ্রহণ, বউ নাই, সুইটা সেটটাও নাই। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী আপনার সবাই তার যা যা পাবেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায়
আমরা লোক হয়ে গেছি বেশি, অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয় তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। আর আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই? এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি? আগে একদিনের মানুষ না, ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে। আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলাইয়া কথা বলতে হবে তো। একবার চুপ তো করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই নেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, যে ওটা আমরা দেখতে পাবো। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি? মানুষ। আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে। এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এদিকে বসে আবার এদিকে চাইলে থাকলে তোর ঘুরেছি করতে পারবেন না। আবার টাকা শুধু আমার দিকে টাকা থাকবে, ওই জন্য তো ঠিক আছে। জি ঠিক আছে, সবাই বলেন আমিন। এত ভালো, শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বলবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। তাইলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাহলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যেই আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। পরের আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যায় তো গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাপ, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে প্রস্তাবটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত।
কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে বার দুধ শয়তান থেকে ফেরে হচ্ছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বলেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। এইরকম মানুষ বাংলাদেশে নাই, কথা মেনা নাই। যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিরকম? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এক চাইতে নিকৃষ্ট মানুষ। কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানি না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না।
গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমন? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে, যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে, এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান না। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কিতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাপে, তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এপিটে দেখবো বড় বড় চোখের ফানি ছেড়ে দিব, কান ভর দেবো, ভাই জিফু তো চিনলে এটা বালা আছি, এইটা আমার ঘরে এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেগ মাপ সাউন্ড লাগে, এই ঘরও মাপ সাউন্ড লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কম? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোর কাজে লাগাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা, এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাটা তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে, সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি,
আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসুইরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হয়েছে, সম্পদ বেশি হয়েছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পুরাটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে গেছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। উমাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। আমি সালমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই। এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতো। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আমার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছ।
এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটা, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিলসিরাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3 তে উঠুন যান। 2-3 উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তারে করে ভিতরে ঢুকে দেবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না। এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া? এত সুজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে, নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক কার খাটাইয়ে চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকে ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাড়া পড়ছে, মানুষের ঠাড়া পড়ছে। মানুষ হাওলা থানার লাগবে, বাংলাদেশের মানুষের অভাব। মাফির উপনের জায়গা দিতে পারি না মানুষের লুতে। হেই দেশে মানুষ বিষয়টা বাধা পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। দাঁড়া কয় যে হুজুর ঠেড়া ফেরা যে 2 জন মরছে, আমি তো আরে 2 জন 18 কোটি যে এক লোকে মরছে, তা কোফাল বাবা। ঠেড়া ফেরা 2 জনে না মরছে, আমরা যেই কারবার শুরু করছি সবটি হোমানে মরণের কথা, হাফ দা হাফ দা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। আর একটু চিন্তা করি, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়ে না। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এ মানুষ থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা আছে। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো হন আর বাংলায় আলোচনাই করে না। তাকে জিজ্ঞেসে কি ধরে শুক্রবার বাংলা কথা করছে কি দেখো, আরবি কইয়াছে খেরত রশি দুই দুবিশ, বাংলা কইয়া হুজুর মানুষের সেটাইয়া লাভ নাই। এলাকা আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য এই 53 বছর আগে
1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকের কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কই বুকটার কাছে কান্না আইনা চান, আমি বুকের কাছে কান্না দিই ফুনফুনি ফুনফুনি আওয়াজ দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি কই কি ভাই? কই ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধ গেলাম না। আমার কয়েকজনে মুক্তিযুদ্ধ কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমরা এই দেশটাকে স্বাধীন করা হয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানি বাদ দিয়া ভাত খাইবেন, ফানি বাদ দিয়া মুরগা কাঁচামরিচ কচলন দিয়া খাইবেন, কিন্তু মনটা বলে শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে ভাইটার নাম করতে নেন, স্বাধীনতার কি দামে দাম করতেছে। মোবাইলও না, যেটা রায় নেই আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটা একগুল দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হোক এটাকে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়া রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিয়েছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাঁহে দিয়া চাইয়েন, দেখবেন যে এটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি লেগে তো চাই, ঠিক কিনা? কম কে রে এটার খানাও রেডি, কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানোর আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যেত চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা ফলতা সে তুই বইলেন দিয়ে গুলকে পড়েছে কে এটার লেখেন, এটার লেখেন। কাম লাগলে হাইটটা করেন, কাম লাগলে লুঙ্গি দুইটা লইয়া যেখানে ঘুষেন দিতে পারি, গুলকে লুঙ্গি বতাইলে আনবে না। স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা? পায় আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেন, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগেত না বইতাম নি, 1 বছর খেলুইতে জিগেত না বইতাম নি, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেত না। তাহলে ফেরেস্তাও এরকম, আপনি যদি খেলা করাই দেয় ফেরেস্তা জিগেত আমরা বইতাম নি, করতাম নি, কুদুর কাজ তুইতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেস্তার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 32 12 মাস গ্রহণ, বউ নাই, সুইটা সেটটাও নাই, এর লেগে ফেরেস্তার দামও নাই। ফেরেস্তা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেস্তা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ, আমাদের স্বাধীনতা আছে। আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন। আমি ওই জন্য বলি জান্নাত রইল নাইকুল গাছ উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্তে সালানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ বুক হারাইলা, ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া চাইয়া উঠতে উঠতে কোনো মতে ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়ে মাথা তুলে, আর নামানোর সময় আমার কথা বলা খালি ডিল কইরা করে সেরেট করে নিচ্ছে, ঠিক কিনা? কও জান্নাত রইল নারিকেল গাছে উডনের মতো, আর জাহান্নাম রইল নারিকেল গাছটা নামনের মতো। এখন উড়াটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতে চান কিছু কাম করন লাগবো, আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নাম যাবেন না।
কোনো মেহনত টেন্নত করার লাগতো না, খালি খবরটা দিতে দেরি দেখো শুরু হয়ে গেছে কারণ আপনার যা কথা লাগতো না কিন্তু আইও নাকি এই কত জিজ্ঞান লাগতো না, এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি দেখবেন হাফের আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে, ঠিক কিনা কও? তখন তো মানুষই ফিরতে রইলে দৌড়ান দিয়ে কোনোটা মাটিত ফোরে কোনোটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটিত ফোরে এটাও তুল্লা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাববা, চিন্তা করেন কোথা মেহনত করুন না বললাম, আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝতে শুনে কইছে জান্নাতি না জান্নাত যাইতেন চান, যাইতো চাই ইয়া নাই, কই যে হুজুর যেই কাম করি ভালো ভালো বেড়াই, ভালো ভালো বেড়াই খাসরান দিয়া লাইছে, আমি তো কইলে না এত হাসনের বদলে গিয়ে দেখবো ইমাম সামনে ফিস মোড়া বান দিয়া লাইছে, ফিস সামনে হাসরাইতে আছে, খেতে ছিলেন দেখবো ভাই বান্ধ তো হাসন লাগতো না, জাহান নামটা কমানো, কারণ তারা যখন এই নমুনা আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর, সুতরাং আমার আর টানোর লাগতো, আমি নিজে থেকে এটাই ভালো দিদি কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হিসাব মিলাবেন মিলে, আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। সমিতিতে যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন এটা জায়েজ নাই, এটা কি নাই, এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? কথা কয় না কেন? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়ে বইয়ে খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আর একটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে এটা খুবই ক্ষীণ, একথা সত্য নেই? এটা খুবই ক্ষীণ, এই জন্য সাবধান, সাধু সাবধান। এই সমিতি টমিতি বাদ, কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না। এটাই হয়েছে বারবার, এটাই হয়েছে হাজার বার হয়েছে এই দেশে, এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিব। খুব আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা আমরার কাছে, ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নাই। এরপরে দেখবেন ইমামও নাই, টেহাও। এরকম ঘটনা আছে নি? এই সমিতি টমিতি বাদ, কিসের সমিতি করেন? দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয়? এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা? শোনেন, দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি ধর্ম থেকে আসছে? আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর এর দিকে, তো এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়ে পূজা করে, কত মন দুধ যে এই পর্যন্ত এটাতে ডালছে, এনে গেলে এমন গন্ধ ভয়ানক। দুধ নষ্ট হইলে খাওয়া যায়? দুধ দিয়ে গোসল করবে, দুধ দিয়ে অজু করলে অজু হইব নি? ফয়েজ ভাই সামনে চলে আসেন। দুধ দিয়ে অজু করলে অজু হইব, গোসল হইব নি? দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করতে কি লাগে? পানি লাগে, পানি। পানি ছাড়া গোসলও করা যায় না, সুতরাং এটা অপচয়। এটা কি? দুধ আল্লাহ খাওয়ানোর লেগে দিছে, এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় নাই। মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক? মেয়ে ছেলে নয়, সবার জন্য বিয়ে করা, এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে। শোনেন, একজন সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আপনি আমাকে ঈমান আর আমল শিখান। রাসূল শিখাইলেন, লম্বা হাদিস তো। সাহাবা বলেন, হুজুর আপনি যা যা বললেন আমি তা করব, তাই করব। আমি সারা বছর রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, নফল নামাজ পড়বো, কিন্তু রাসূল আমি বিয়ে করব না। কি করবে না? আল্লাহ রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। রাসূল বললেন,
আমি ঘুমাই, আমি জাগি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমি রোজা ভাঙ্গি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মতের দলে হতে পারে না। আমি বিয়ে করি, তুমি বিয়ে করবো না, এটা কেমন কথা? পৃথিবীর সব নবীরা বিয়ে করছেনি? তো হেতে বিয়ে করতো না কি লিগে? হেতে মনে হয় হিজড়া আর কি। প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে, হোক নারী হোক সে পুরুষ। আমাদের দেশে অনেকে ফতুয়া দেখে রাবিয়া বসরি বলে বিয়ে করে না। তো রাবিয়া বসরি বিয়ে করে না এটা তোমার কইছে কেডায়? এদেশে যে কত রঙের মানুষ আছে। চিরকুমার, চিরকুমার বলতে কোনো শব্দ নেই। চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন? কিসের কুমার? বালেগ হয়েছে, বিয়ে করবে। আপনি বলেন তো, আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? আসতে কইলেন যে তো চিরকুমার এটা কি? তাই হযরত আদম আলাইহিস সালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার, তা আমি দুনিয়ার মুখ দেখতেন? মানুষে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য, মানুষ বাড়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি মিন নাফসিউ ওয়াহিদা, একজন থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি মানুষ আমি ছড়াইছি। তো চিরকুমার আবার কিটা? তোমার মায় বিয়ে না করলে তুমি হইতা কোত্থেকে? তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা কোত্থেকে? এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা এগুলা হলো নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। এগুলা কোনো ভালো চিন্তা না। ডক্টর ইউনূস দেশের উন্নয়নে এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের অবস্থান এখনো স্পষ্ট করেননি, তাদেরকে নিষিদ্ধ করেননি। অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। দেখেন, নারীবাদী যারা, তারা কি কোরআনের হাফেজ? আসতে কইছেন? তারা কি নামাজি? তারা কি পর্দা করে? তবে তারা নারীবাদীও না, তারা হলো সুবিধাবাদী। তারা কি বাদী? কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো। কথা ঠিক কি না? আচ্ছা বলেন তো, এই যে নারীবাদীরা একটা দাবি, একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা, তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয়, তো তোমরা যারা এই দাবিটা তুলছো তোমরা আগে যৌনকর্মী হও। তারা রাজি হইব না? তারা রাজি হইব না? জাতে মাতাল, জাতে মাতাল তালে ঠিক। তবে এত টেনশন করে না। এদেশে ডক্টর ইউনূস না, এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউনকেও এনে দেন টিকতে পারবে না। কারণ এই দেশে সকাল হয় আজানের ধ্বনিতে, সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এদেশের মুসলমানের কান সবসময় সজাগ, কান সবসময় সজাগ। তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনূস এ ধরনের ভুল করবে না। আর করে যদি, আমাদেরও প্রতিবাদ কি, আমরা একরতিও ছাড়ব না। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা। কি? নারীদের নিরাপত্তা। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা। কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি। তারা যে পশ্চিমাদের দালাল, এতে কোনো সন্দেহ নেই। তবে এইটা আমরা ভয় পাই না। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয়, বলেন ছাগলে কয় কতজন? এত বড় সাহস না এগুলা করার। আর এগুলো আমরা মানবো না। এটা কিছুই হবে না ইনশাল্লাহ, দোয়া করেন।
প্রতিবাদ অলরেডি জায়গা মতো চলে গেছে। ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও ডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না। আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো? উনি কথা বলছে না, এটা আপনারা বলল কে? উনি অনেক কথাই বলছে। ওনার আগের ভিডিও আপনারা দেখবেন, শুনেন। আমাদের দেশে সমাজটা কি, আবেগে আমরা চলি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নাই? আমি যে কথা বলতে পারবো, ডক্টর ইউনূস কি সে কথা বলতে পারবেন? আমি যদি ভারতের বিরুদ্ধে 100টা বক্তৃতা দেই, এটা বক্তৃতা, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলবে, এই জন্য আপনার চেয়ারের মূল্য তো বুঝতে হইব। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন, কিন্তু আমি এখানে বসছি, আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে। বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে? এটা কি সম্ভব? না। এই জন্য চেয়ারের একটা মূল্য আছে। উনি বাংলাদেশ সরকারের একটা অংশ, কিন্তু এটা ইসলামিক সরকার না। এটা কি সরকার না? এটা ইসলামী সরকার। এই বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছিল? তো উনি কেমনে কথা, উনি কথা বলছে, আগে অসংখ্য বক্তৃতা আছে, উনি বলছেন, বলে নাই কে বলছে? ওনার মন মগজ পুরাটাই ইসলামের। শুনেন, বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন, সকল লাইনে তার জ্ঞান আছে, অনেক জ্ঞানী মানুষ তিনি। আপনি তারে সোজা মনে করেন না, কি ওনার ব্রেন, আপনি আশ্চর্য হবেন। কাউমি অঙ্গন, আলিয়া অঙ্গন, সকল অঙ্গনে তার কি আছে। এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে, আপনি মনে করেন না এমনি এমনি। আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছি, ওনার নাম আমরা প্রস্তাব করছি, তারপরে এটা গৃহীত হয়েছে। তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না। আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আছি, একটা কথা ইংরেজিতে আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া যাবে না। নারীবাদীদের জ্বালা কি জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল, বোনেরে দিছে অর্ধেক। এটা কি ইনসাফ হইল? অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নাই। তো তারা তো হেডে নিয়ে কথা কয় না। একটু খেয়াল করেন, তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই। জ্বালা কোন জায়গায়? মানে মুসলমান ধর্মে বোনেরে অর্ধেক দিছে, এই জায়গায় জ্বালা। আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই। বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয়, হেডে নিয়ে কোনো কথা আছে না। এবার শোনেন, আমি বলি, নারীবাদীরা অঙ্কে জিরো। বলেন অঙ্কে কি? জিরো। মানে তাদের অঙ্ক, যোগ অঙ্ক বুঝে না, বিয়োগ বুঝে না, ঐকিক নিয়মও বুঝে না। আপনি বলেন কিভাবে? একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কোরআন বলছে এক বোন, দুই বোন যদ্দুর পাবে, ভাই অদ্দুর পাবে। মানে কোনো বাপের যদি 2 লাখ টাকা থাকে, কয় লাখ? 2 লাখ। যদি 2 মেয়ে থাকে, 1 ছেলে থাকে, তাহলে ছেলে পাবে 1 লাখ আর মেয়ে পাবে 50। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে? আচ্ছা, কিভাবে করছে একটু শোনেন। নারীবাদীরা যে অঙ্কে ফেল, এটা আগে শোনেন। মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার 2 মেয়ে 1 ছেলে, টাকা ছিল 2 লাখ, ছেলে পাইছে 1 লাখ, বড় বোন পাইছে 50,000, ছোট বোন পাইছে 50,000। আমাদের দেশে ভাই আগে বিয়ে করে না, বোনদেরকে আগে বিয়ে দেয়। হ্যাঁ, এখন ভাইয়ের কাছে কত টাকা আছে? 1 লাখ। বোনদের কাছে কত? এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে। বোনদের কাছে 50 আছে তো। এখন বড় বোনের বিয়ার মোহর 1 লাখ, ছোট বোনের বিয়ার মোহর 1 লাখ। তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে 1 লাখ পাইছে। এখন বোনদের কাছে কত? কথা কোন না কেন? 1.5 লাখ। ভাইয়ের কাছে কত আছে? এখন ভাই বোনদের বিয়ে করতে গেছে, গিয়া ভাই আবার 1 লাখ টাকা মোহর দিছে।
এখন ভাইয়ের কাছে কত? তো এডেরে জিগার না যায়া পাগল কোথাকার। আচ্ছা, এরপরেও বোনগুলা বোনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে? তো ভাই কি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে 50 পাইলি, স্বামীর থেকে 1 লাখ পাইলি, আর আমারটা তো গেল আমার বিয়ার মধ্যে, এখন তো করে খাওয়া মুখী, এমন কথা কি ভাই বলে নাকি কলিজা কেটে খাওয়ায়? বাংলাদেশে এমনও ভাই আছে ঋণ কইরা বোনদের খাওয়ায়, আসেনি? 40 বছর বয়সে যদি বোনটা তালাক প্রাপ্তা হয়, বলেন তো ভাই বোনটা কার বাড়িতে যায় উঠে? তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না ফেল? আসলে এটি বাদিটা দি কিছুই নাই, এদের কিচ্ছুই নাই। আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল। এদের মাথা তো কিছু নাই, ভিতরেও অঙ্ক মিলাইতে পারে না। একজন সুন্নি আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না, এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে, তুমি যে ব্যাপারে জানো না, এই ব্যাপারে আসলেই আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেকদিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে, আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই সোট হগলে যায় মাস শুরু করে, আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চোর করে একজনকে ধইরা মাইল লাগায়, সবাই যেয়ে মারবো, হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়, এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন, আপনি মারতে পারেন? কথা কন না কেন? তা আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধও হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মুস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না, অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধইরা কইল যে মুস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন, ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মুস্তাক ভাইরে বিশ্বাস করবে না, বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফেতনা। এটা কি ফেতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানুষ এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে? আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য সর্দারি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক গড়ে 2 জনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবুও আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডিআই মাইরা ফেলবেন, এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নেবেন না। অনেকগুলা রয়ে গেল, আর পারলাম না, একটা দিয়ে দিই সর্বশেষ। বাইতুল মোকাররমের খতিব সাহেব ভিডিও করতে খুব কড়াকড়িভাবে নিষেধ করেন। তাহলে যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম? প্রথম কথা হলো, বাইতুল মোকাররমের বর্তমানে যিনি খতিব, তিনি একজন মুখলেস ইমাম। কি ইমাম? লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ, বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন, যিনি এখনো 40-50 টাকা দামে জুতা পরে। কথা কর না কেন?
কয় টাকা? আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না। উনি ভিডিও করতে দেন না, এটা হলো ওনার তাকওয়া। এটা ওনার কি? এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না, উনি সেই সমাবেশে গেছে, যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে। কি দিছে? উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে করে বাইতুল মোকাররমে আসছে। আমি আর আপনি হইলে ভাড়া 100 টাকা হইলে 100 টাকা দিতাম, কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা খতিব সাহেবের নাম কি? আব্দুল মালেক সাহেব, কি মানের আলেম, কতটা তার এখলাস। তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা ভাড়ার জন্য দিছে। খামের মধ্যে 20,000 না 30,000 টাকা ছিল। আশ্চর্য হবেন, তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ভ্যান ড্রাইভারে দিয়ে দিছে। কারে দিছে? মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য, তো এই ভাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে। আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না, সব জায়গায় চুলকায়েন না। উনি এই মানের মানুষ। এবার কি বুঝাইতে পারছেন? ওনার ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে। উনি একজন নিরহংকার মানুষ, কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই, তবে উনি একজন উঁচু মানের মানুষ। এই যে কাজটা উনি করলেন, প্যাকেটটা যে কি বলে কারে দিছে, এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায়, পিএস রে বলে দেয় আর এই মাহফিল দেওয়া যাবে না। আবার যারা কন্ট্যাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনারা আমারে 30-40 হাজার দেন, কন্ট্যাক্ট করি না, দিয়ে দিয়েন। আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে? তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ? উনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম আমাদের বাংলাদেশে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু আমাদের কুমিল্লার সন্তান। কুমিল্লাতে মেধা আসেনি? কথা কন না। কুমিল্লাতে মেধা আসেনি? উনি কোন জায়গার সন্তান? ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান? ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান? তা আমাদের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব উনি কোন জায়গার সন্তান? কুমিল্লাতে মেধা, অসংখ্য নাম আমি বলতে পারবো, অসংখ্য। এটি কুমিল্লার মাথা, তিনি আমাদের সম্পদ। উনি, এটা ওনার তাকওয়া। এটা ওনার কি? তাকওয়া। সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই। উনি খুব ভালো মানুষ, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। আরও 2টা রয়ে গেছে, এগুলো পারলাম না, অলরেডি 1:30 বেজে গেছে। আগামী জুমাতে হজ নিয়ে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا وعلى كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুন্সির কান্দি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন আজ 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে দৃষ্টিমুক্ত রাত নাকমুক্ত আকাশ উপহার দিলেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ স্যার, আজকে আলোচনা করেছেন হাফেজ মৌলানা মুফতি জালালউদ্দিন রুমি, হাফেজ মৌলানা মোহাম্মদ নাইম সরকার, উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহান। পৃষ্ঠপোষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকোটা বন্ধ করে দেন। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে, কথা বলা যাবে না, বৃষ্টি দিয়ে উতাল হাওয়া দিয়ে সবকিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম।